সিলেট অঞ্চলের বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবারের মধ্যে যে জিনিসটা ব্যবহার করা হয় তা হচ্ছে সাতকরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইসাস সিম্পল কিচেন। আজকে আমি আপনাদেরকে সাতকরার ভর্তা বানিয়ে দেখাচ্ছি। এটা একটা ট্রেডিশনাল সিলেটি খাবার। এর জন্য আমি নিয়েছি সাতকরা, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা। আমি সাতকরাগুলোকে এরকমভাবে পিস করে নিয়েছি। আপনারা সাতকরাটা খাওয়ার আগে কাটার সময় দেখে নেবেন এটা বেশি তেতো কিনা। যেগুলো হালকা তেতো সেগুলো দিয়ে এটা আপনি ভর্তা করতে পারেন। এছাড়া আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করব। সাতকরাটা আমি ধুয়ে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ, লবণ দিয়ে, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবং পানি দিয়ে আমি সাতকরাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। এটা হচ্ছে লুসাই জাতীয় সাতকরা। এই লুসাই সাতকরাটা একটু ভালো মানের এবং এটাতে তেতো ভাব নেই বললেই চলে। আর এছাড়া আমি এতে যেহেতু কাঁচামরিচ পেঁয়াজ দিচ্ছি, এতে তেতো ভাবটা কমে যাবে। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা ট্রেডিশনাল একটা খাবার। সাধারণত গরুর মাংস দিয়ে আমরা সাতকরা খেয়ে থাকি। আজকে আমি একটু ব্যতিক্রমী একটা ভর্তা করে দেখাচ্ছি। আমি সাতকরাগুলো সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এখন ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি এবং শুকনো মরিচও নিয়ে নিচ্ছি। এগুলো আপনারা পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারের যে ছোট জাগটা আছে তাতেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ডারের ছোট জাগটাতে এটাকে কয়েকটা পালসে ব্লেন্ড করে নিয়েছি এবং আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। তেলটা আমি পরে দেব, ব্লেন্ড করার সময় তেলটা না দেওয়াই ভালো, এতে ব্লেন্ডারের অনেক সময় ক্ষতি হয়। এখন বাকিটা আমি হাতে একটু মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা এবং তেলটা আমি সবশেষে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং লবণটাও চেখে নিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার সাতকরার ভর্তা। এই সাতকরার ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। আশা করি রেসিপিটি সকলের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।